প্রথম পার্টে দেখেছিলে চার ফেলে জাল পাততে পাততে একটা মাছ বেঁধে গেছে। সেই মাছটাকে আমি তাড়াতাড়ি করে ধরতে গিয়ে ধরতেই পারছিলাম না। তারপর ভালো করে ধরে নিয়ে মাছটাকে জাল থেকে ছাড়িয়ে আমি ড্যাঙায় আনবো ভাবছিলাম, তখনই এক ঝাটকানি মেরে মাছটা দেখো আমার হাত থেকে পালিয়ে গেছিল। আমার খুব পস্তানি হচ্ছিল, মাছটা প্রথম পেলাম তাও পালিয়ে গেল। একটা ভয়ই লাগছিল প্রথমবার যেহেতু মাছটা পালিয়েছে আর একটা মাছও বাদ তাও মনটা একটু সান্ত্বনা দিয়ে আমি সোজা চলে আসলাম ড্যাঙা। এইবার ঘন্টাখানেক পরে এসে দেখবো একটাও বড় মাছ পাই নাকি। তাই আমি আর ক্যামেরাম্যান নদীর পাড় থেকে সোজা বাড়ি চলে এলাম। বাড়িতে ছোটরা ক্রিকেট খেলা করছে, ক্যামেরাম্যান তো এদের সাথে খেলতে শুরু করে দিল আর আমি কি করব সেটাই ভাবছি। কিছুক্ষণ পরে আমি আবারও একা একাই নদীর পাড়ে চলে বসে বসে বেশ কিছু সময় আমি একটু ভিডিও দেখছি। হঠাৎ করে জালের দিকে নজর পড়লো, দেখো জালের যে ছোট ছোট শোলাগুলো সেগুলো নড়াচড়া করছে, মানে মাছ বেঁধে গেছে। আমি তো পুরোই অবাক হয়ে গেছি। ইতিমধ্যে ক্যামেরাম্যানও দেখো দৌড়াতে দৌড়াতে চলে এসেছে। আমি প্রথমে কিছু ওকে বলেইনি, তখনই দেখো ও জালে মাছ ধরা দেখে কিন্তু অবাক হয়ে গেছে। সময় আমাকে দিলই না কিছু একটা বলার, দেখো তাড়াতাড়ি করে নেমে পড়েছে ও মাছগুলো তুলতে। তাই আর কি বলবো গাইস, তোমরা এবার একটা লাইক করে দাও। ক্যামেরাম্যান জালটা তুলতে তুলতে এইদিকে কোনাটা চাগাতেই দেখি এক জায়গাতে তিনটে মাছ বেঁধে গেছে। কিছুটা এগিয়ে গিয়ে তুলেছে, ওখানেও দেখো একটা মাছ বেঁধে গেছে। আরেকটু সামনে গিয়ে একটা মাছ পালাচ্ছিল, হাত দিয়ে ও ধরে ফেলেছে। তাই সাথে সাথেই মাছটাকে ড্যাঙায় টান মেরে দিয়ে দিয়েছে। দেখলাম এটা একটা সরপুঁটি মাছ বেঁধে গেছে। আর এই মাছটাকে দেখো পালানোর জন্য কিনাই চেষ্টা করছে। তারপরে ক্যামেরাম্যান পুরো জালটা আস্তে আস্তে গুছিয়ে নিয়ে একদম ড্যাঙায় উঠে চলে আসে। এইবার তোমাদেরকে দেখাবো আমরা কি কি মাছ পেয়েছি। আর আমার সাথে যদি তোমরা মাছ ধরতে চাও তাহলে একটা কমেন্ট করে দাও। তারপরে এক এক করে মাছ কটাকে জাল থেকে ছাড়িয়ে ফেলতেই আমরা কিন্তু পেয়ে গেছিলাম এই মাছ কটা। এখানে আছে দুটো ছোট ছোটর মধ্যে রুই মাছ, আর একটা দেখো বড় সাইজের সরপুঁটি মাছ, আর দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা তেলাপিয়া মাছ পেয়ে গেছি আজকে।